আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে তৈরি করব রুই মাছ দিয়ে সাজনা পাতার ঝোল। চলুন রেসিপিতে চলে যাই। ডাঁটিগুলো থেকে পাতাগুলো ছাড়িয়ে নিব। সাজনা পাতাতে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন থাকে, যা শরীরের জন্য উপকারী। এতে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে, হজমও সাহায্য করে। সাজনা পাতাগুলো ধুয়ে নিলাম। আজকে তাজা তাজা রুই মাছ দিয়ে সাজনা পাতার ঝোল রান্না করব। প্রথমে মাছটা ছিলে কেটে নিব। লবণ, লেবুর রস দিয়ে মাছটা পরিষ্কার করে নিব। মাছগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। এখন মাছগুলোর ভিতর লবণ হলুদ দিয়ে মেখে একটি প্যানের ভিতরে মাছগুলো ভাজতে দিব। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে উঠিয়ে নিলাম। আলুগুলো লবণ হলুদ দিয়ে মেখে একে তেলের মধ্যে ভাজতে দিলাম। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। একটি কড়াই বসিয়ে মাছ ভাজার তেলগুলো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হলে আদা রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, যেন আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। পরে একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ, জিরার গুঁড়া। একটু কষানো হলে কাঁচামরিচ, আলুগুলো দিয়ে নেড়ে নিব। একটু পানি দিয়ে আলুগুলো কষিয়ে নিব। আলুগুলো কষানো হলে সাজনা পাতা দিয়ে পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব। কিছুক্ষণ রান্না করে বলক আসলে মাছগুলো দিয়ে দিব। এখন তরকারিতে বাগার দিব। একটি প্যান বসিয়ে রসুন, দুটি তেজপাতা, পেঁয়াজ দিয়ে আস্ত জিরা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তরকারিতে বাগার দিয়ে দিব। বাগার দিয়ে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল আমার পুষ্টিকর সুস্বাদু সাজনা পাতার ঝোল। সবাই অবশ্যই রান্নাটি ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।